রায়গঞ্জ দেবপুরীতে এসে এই মহিলাটি দান বাক্স থেকে কি উঠিয়ে নিচ্ছে? হর হর মহাদেব। পড়েছে শ্রাবণ মাস, রায়গঞ্জের দেবপুরী এখন নতুন করে সেজে উঠেছে, তাই তো ফটাকসে ঘন্টা বাজিয়ে চলে এলাম শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের কাছে। এখানে এসেই আমার মন প্রাণ জুড়িয়ে গেল, দেবপুরী কত সুন্দর করে সেজে উঠেছে। তাড়াতাড়ি জুতো খুলে স্টেপ বাই স্টেপ করে মন্দিরে প্রবেশ করি। আজ মহাদেবকে মনের ইচ্ছেটা বলেই দেব। বাট তোমরা কি জানো, রায়গঞ্জের এই দেবপুরী প্রতিষ্ঠিত হয়েছিল 2017 সালে। একজন মহান ব্যক্তিকে মহাদেব স্বপ্ন দেখিয়েছিল, তারপরে থেকেই দেবপুরীর তোড়জোড় করে কাজ শুরু হয়ে যায় আর প্রতিষ্ঠিত হয়ে যায় দেবপুরী। টেম্পলের নিচেই ছোট বড় অনেক প্রকারের মাছ রয়েছে। মহাদেবের ঠিক নিচেই বিরাজমান রয়েছে নন্দী মহারাজ। আজ আমার সাথে এক্সপ্লোর করতে নিয়ে এসেছিলাম মাসিদেরকে। ওরা দান বক্সে শ্রদ্ধা জানিয়ে দান করলো। ঠিক অপোজিট দিকে শ্রাবণ মাস উপলক্ষে কীর্তন হচ্ছিল। আমি একটু এগিয়ে সব ঠাকুরকে প্রণাম জানিয়ে চলো ওই দিকে গিয়ে ফটো তুলি। কিছু মস্ত ফটো তোলার পর দেবপুরী থেকে বেরিয়ে দেখতে পাই ছোট্ট একটি মেলা বসেছে। সবুজ লাল কমলা অনেক ধরনের চুড়ি রয়েছে। পুজো দিয়েই তোমার বরের মঙ্গলের জন্য পরে নিতে পারো কাচের চুড়ি। তবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কি করছো? ফলো করো, এখানে মজা হয়।